পালন করবেন। আপনি যে নীতিমালাগুলো লিখেছেন তা আমাদের গ্রহণযোগ্য নয়। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যা যা করণীয় দরকার আমরা সেটাই করব। আমরা সুশৃঙ্খল ভাবে বিভিন্ন ভাবে সংবাদ সম্মেলন করেছি, সুশৃঙ্খল ভাবে শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। তবুও আপনারা আপনাদের আমাদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বারবার আমাদেরকে হেনস্থা করছেন এই নীতিমালা অনুযায়ী। অফিসিয়াল ভাবে সমস্ত ভাবে আমাদেরকে আপনারা বঞ্চিত করে রেখেছেন। আমাদেরকে দিয়ে অফিসের দরজা খোলেন, দরজা বন্ধ করেন, কিন্তু ফ্যাসিলিটি আপনারা আপনাদের নিয়মিত কর্মচারী কর্মকর্তারা ভোগ করে যান। এই এই নীতিমালা আমাদেরকে সমস্ত জায়গা থেকে বঞ্চিত করেছে। একটা মেয়ের সাংবিধানিক অধিকার মাতৃত্বকালীন ছুটি। আমাদের এমনি তো ছুটিও নেই, কিন্তু মাতৃত্বকালীন ছুটি থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা অফিসে, সচিবালয় থেকে শুরু করে ছোট্ট জায়গা পর্যন্ত সবাই মহিলারা কাজ করে, কিন্তু সেই মহিলাদের জন্য এই রাষ্ট্র কি করেছে? শুধুমাত্রই অবহেলা, অবমাননা, বঞ্চিতকারী এবং সমস্ত জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই নীতিমালা আমরা কখনোই গ্রহণ করব না। এই নীতিমালায় একজন মা সুস্থভাবে তার সন্তানকে জন্ম দিবে, সেই জন্ম দেওয়া থেকে বাধা দিয়েছে। কিন্তু কেন? এই রাষ্ট্র কি কোনো মা ছাড়া কি রাষ্ট্র হয়েছে? এই যে রাষ্ট্র পরিচালনা করছেন, কারা করছেন? কোনো মা ছাড়া কি এসেছেন? এই রাষ্ট্রের কাছে আমি বারবার করে বলছি, দয়া করে আপনারা এই 25-এর নীতিমালা পরিবর্তন করে একজন মাকে তার জায়গা থেকে কর্ম সম্পাদন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এই